জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর, সেখানে 13টি স্কুলের 240 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়েছে। অভিযোগের পরে তদন্তে ঢিলেমি নিয়ে প্রশ্ন উঠেছিল। দ্রুত সেই পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করেছেন আধিকারিকেরা। তাতে স্কুল পরিদর্শকের অফিস থেকে সরাসরি ব্যাংকে টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তারা। দার্জিলিংয়ের ডিআই তাপস বিশ্বাস বলেন, আমরা সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাচ্ছি। যে পড়ুয়াদের টাকা গায়েব হয়েছে সেখান থেকে সরাসরি তারা টাকা পাবে। আজকের মধ্যেই টাকা পাওয়ার কথা ওই পড়ুয়াদের। শিক্ষা দপ্তর সূত্রে খবর, এতদিন স্কুলগুলি পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর তরুণের স্বপ্ন প্রকল্পে আপলোড করত। পড়ুয়াদের সমস্ত পরিসংখ্যান জেলা স্কুল পরিদর্শকের অফিসেও পাঠানো হতো। রাজ্য থেকে ট্যাবের টাকা স্কুল পরিদর্শকের অফিসে যেত এবং সেখান থেকে অ্যাকাউন্ট নাম্বার আবার যাচাই হতো। টাকা সমেত তা পাঠানো হতো ট্রেজারিতে। ট্রেজারি থেকে টাকা যেত পড়ুয়াদের অ্যাকাউন্টে। সেই প্রক্রিয়ায় টাকা গায়েব হয়েছে রাজ্যের বিভিন্ন স্কুলে। প্রধান শিক্ষক এবং শিক্ষা দপ্তরের আধিকারিকেরা তার দায় এড়াতে পারে কিনা সেই প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ এবং বিরোধী দলগুলি। শিলিগুড়ি জেলার শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, ট্যাবের টাকা গায়েব হওয়া পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, পরে তা যাচাইও করে নেওয়া হচ্ছে। বুধবার শিলিগুড়ি শিক্ষা জেলার অফিসের সামনে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন এসএফআই। তারা স্কুল পরিদর্শককে স্মারকলিপি দিয়েছে। সংগঠনের অভিযোগ, ট্যাব তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। শাসক দলের নেতারা এর সঙ্গে জড়িত। 2-1জনকে গ্রেফতার করে আইওয়াশ করার চেষ্টা হচ্ছে। জেলা সম্পাদক অঙ্কিত দে বলেন, শিক্ষা দপ্তরের বড় মাথারা ট্যাব দুর্নীতিতে যুক্ত রয়েছে। শাসক দলের রাঘব বোয়ালদের কাছে যে টাকা যায়নি, কি করে বিশ্বাস করব তা? সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতার চাই। এর পাল্টা জবাব হিসেবে শিলিগুড়ি তৃণমূলের শিক্ষক নেতা সুপ্রকাশ রায় বলেন, বামেরা অপ্রাসঙ্গিক, যারাই এর সাথে যুক্ত থাকবে তদন্তে তা অবশ্যই স্পষ্ট হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ আপডেট।